খুদে হাফেজ, খুদে হাফেজ, তোমাকে হতে হবে সেরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। কাছে দূরে দেশ ও প্রবাসী যে যেখান থেকে দেখছেন প্রিয় চ্যানেল এটিএন বাংলা, আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি সকলের প্রিয় অনুষ্ঠান সেরা খুদে হাফেজ, পাওয়ার্ড বাই মুসলিম হজ গ্রুপ। সম্মানিত দর্শক মণ্ডলী, সারা দেশ থেকে আমরা খুঁজে নিয়ে এসেছি 48 জন সেরা খুদে হাফেজে কোরআনকে। তাদেরকে নিয়ে আজকের এই প্রতিযোগিতার আয়োজন। এই প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী প্রতিযোগীর জন্য রয়েছে মুসলিম হজ গ্রুপের সৌজন্যে পবিত্র মাহে রমাদানে ওমরাহ করবার সুযোগ। এর সাথে রয়েছে নগদ 50,000 টাকা পুরস্কার। দ্বিতীয় স্থান অর্জনকারী প্রতিযোগীর জন্য রয়েছে নগদ 50,000 টাকা পুরস্কার এবং তৃতীয় স্থান অর্জনকারী প্রতিযোগীর জন্য রয়েছে নগদ 30,000 টাকা পুরস্কার। এর সাথে সাথে তাদের জন্য রয়েছে খুবই উন্নত মানের গিফট সামগ্রী। সম্মানিত দর্শক মণ্ডলী, চলুন আজকের এই প্রতিযোগিতা পরিচালনার জন্য যে সকল বিচারক আমাদের সাথে উপস্থিত হয়েছেন তাদের সাথে পরিচিত হব। প্রথমেই পরিচিত হব আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান বিচারক জনাব মুফতি আব্দুল্লাহ এলাহী সাহেবের সঙ্গে, চেয়ারম্যান সেরা হাফিজ ফাউন্ডেশন বাংলাদেশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, বিজ্ঞ বিচারক হিসাবে আমাদের সাথে আরও উপস্থিত রয়েছেন জনাব হাফিজ কারি শাহজাহান কবির সাহেব, প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মার্কাজুল কোরআন ওয়াস সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসা, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আমাদের সাথে আরও একজন সম্মানিত বিজ্ঞ বিচারক উপস্থিত রয়েছেন। এবারে পরিচিত হব জনাব হাফিজ কারি আবু হুরায়রা সাহেবের সাথে, প্রিন্সিপাল মার্কাজুন নূর হিফজ মাদ্রাসা, বারিধারা, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা আমাদের আজকের বিজ্ঞ বিচারক মণ্ডলীর সাথে পরিচিত হলাম। এবারে আমাদের সম্মানিত অতিথিবৃন্দের সাথে পরিচিত হব। আমাদের সাথে প্রধান অতিথি হিসাবে আজকে উপস্থিত রয়েছেন সেরা হাফেজ ফাউন্ডেশন বাংলাদেশের সম্মানিত সদস্য জনাব হাফেজ নাসির আহমদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, আমাদের মাঝে আরও উপস্থিত রয়েছেন সম্মানিত বিশেষ অতিথি সেরা হাফেজ ফাউন্ডেশন বাংলাদেশের সম্মানিত সদস্য জনাব হাফেজ কারি আব্দুল কাইয়ুম নোমানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আমাদের মাঝে আরও একজন বিশেষ অতিথি উপস্থিত রয়েছেন। এবারে পরিচিত হব সেরা হাফেজ ইনস্টিটিউট ফরিদপুর শাখার সম্মানিত প্রিন্সিপাল জনাব হাফেজ কারি কারিমুজ্জামান সাহেবের সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা আজকের অনুষ্ঠানের বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং সম্মানিত অতিথিবৃন্দের সাথে পরিচিত হয়েছি। সম্মানিত দর্শক মণ্ডলী, চলুন এবারে এই প্রতিযোগিতার প্রথম প্রতিযোগীর তেলাওয়াত শুনব। আমাদের মাঝে প্রথম প্রতিযোগী হিসেবে তেলাওয়াত নিয়ে আসছে কুমিল্লার ছোট্ট বন্ধু মোহাম্মদ মাশারুল ইসলাম। কোরআনের সুরে প্রতি হরফের নূরে মরুর হৃদয় করি সবুজ সতেজ, এসো কোরআনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ছোট্ট বন্ধু মাশারুল ইসলাম, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভালো আছি। প্রথম রাউন্ডে হুসনে সাউদ তেলাওয়াত করবে, তো তুমি কোন পৃষ্ঠা থেকে পড়বা? কত নাম্বার পৃষ্ঠা? 6 নম্বর পারা, 8 নম্বর পৃষ্ঠা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب الجحيم. يا أيها الذين آمنوا اذكروا نعمة الله عليكم إذ هم قوم أن يبسطوا إليكم
أيديهم فكف أيديهم عنكم واتقوا الله وعلى الله فليتوكل المؤمنون حسبك صدق الله العظيم মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআর চমৎকার তেলাওয়াত আমাদেরকে উপহার দিয়েছো। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা মাশাআরের কণ্ঠে অসাধারণ তেলাওয়াত শুনছিলাম। আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এবারে শুনবো বিজ্ঞ বিচারকের মন্তব্য। সম্মানিত প্রধান বিচারক। মাশাআল্লাহ, এত ছোট্ট বন্ধু খুব সুন্দর তেলাওয়াত করেছে। একটু ভয় পেয়েছে, নার্ভাস মনে হচ্ছে। তো আশা করি আলহামদুলিল্লাহ সামনে এগিয়ে যাও, যেন আরও ভালো করে পড়তে পারো। আল্লাহ তাআলা যেন তোমাকে সেরাদের সেরা বানায় ফেলে। সম্মানিত বিচারক, মোবারকবাদ আপনাকে। মাশাআর, ভয় পেয়েছো তুমি? জি না। ভয় পাওয়া চলবে না। আশাবাদী অনেক দূর পর্যন্ত এগিয়ে যাবে ইনশাআল্লাহ। তোমার উত্তরোত্তর সাফল্য কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা আজকের প্রতিযোগিতার প্রথম প্রতিযোগীর তেলাওয়াত শুনলাম। এবারে শুনবো দ্বিতীয় প্রতিযোগীর তেলাওয়াত। আসবে নোয়াখালীর ছোট্ট প্রতিযোগী মোহাম্মদ সাদ। এসো কোরআনের সুরে প্রতি হরফের নূরে মরুর হৃদয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাদ, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো। তোমাকে প্রশ্ন করবেন সম্মানিত বিচারক হাফেজ কারি শাহজাহান কবির। মোহাম্মদ সাদ, নোয়াখালীর ছোট বন্ধু, তোমার যেখান থেকে ভালো লাগে সেখান থেকে তেলাওয়াত শুরু করো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসআলুকান নাসু আনিস সাআহ قل إنما علمها عند الله وما يدريك لعل الساعة تكون قريبا إن الله لعن الكافرين وأعد لهم سعيرا خالدين فيها أبدا لا يجدون وليا ولا نصيرا يا صدق الله العظيم। মাশাআল্লাহ, ছোট্ট বন্ধু সাদ, চমৎকার পড়েছো। মোবারকবাদ তোমাকে, তোমার এই সুন্দর পড়া আমাদেরকে উপহার দেওয়ার জন্য। সম্মানিত দর্শক মণ্ডলী, যাচ্ছি প্রতিযোগীর বিষয়ে সম্মানিত বিজ্ঞ বিচারকের মন্তব্য জানতে। মোহাম্মদ সাদ, ছোট বন্ধু, খুবই চমৎকার তেলাওয়াত শুরু করেছিল, একটু ভয় পেয়েছিল। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যাতে সামনে অনেক দূর এগিয়ে যায়, দোয়া ও শুভকামনা রইল। মুহতারাম, আপনাকেও মোবারকবাদ। এই পড়া নিয়ে তোমাকে আরো অনেক দূর এগিয়ে যেতে হবে। আশাবাদী তুমি সফলতা পাবে ইনশাআল্লাহ। ধন্যবাদ তোমাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা আজকের প্রতিযোগিতার দ্বিতীয় প্রতিযোগীর তেলাওয়াত শুনলাম। এবারে শুনব তৃতীয় প্রতিযোগীর তেলাওয়াত। ডেকে নিচ্ছি ভোলার বন্ধু মোহাম্মদ ফজলুর রহমান। কোরআনের সুরে প্রতি হরফের নূরে মরুর হৃদয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমাকে প্রশ্ন করবেন সম্মানিত বিজ্ঞ বিচারক হাফেজ কারি আবু হুরায়রা সাহেব। আমাদের প্রথম রাউন্ডে আমরা সকলের কাছ থেকে তার নিজের ইচ্ছা মতো করে একটু তেলাওয়াত শুনতেছি। তুমিও তোমার ইচ্ছা মতো একটি জায়গা থেকে তেলাওয়াত করবে। সেই জায়গাটি কোন জায়গা আমাদেরকে বলবে? 25 পারার 11 পৃষ্ঠা। ঠিক আছে, পড়ো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ولقد أرسلنا موسى بآياتنا إلى فرعون وملئه
إلى فرعون وملئه فقال إني رسول رب العالمين فلما جاءهم بآياتنا إذا هم منها يضحكون وما نريهم من آية إلا هي أكبر من أختها وأخذناهم بالعذاب لعلهم يرجعون وقالوا يا أيها الساحر ادع لنا ربك بما عهد عندك إننا لمهتدون حسبك صدق الله مولانا العظيم ইয়াল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ মারহাবা অসাধারণ তেলাওয়াত করেছো এই অসাধারণ তেলাওয়াতের ব্যাপারে এবারে মন্তব্য নিচ্ছি বিজ্ঞ বিচারকের থেকে আসলে আমি কি বলবো আমার মনে চাচ্ছিল যে আমি পুরা কোরআনই তার কাছ থেকে শুনি কিন্তু সময় অতটুকু নাই সেজন্য তাকে থামাই দিতে হলো তোমার জন্য দোয়া রইল তুমি সর্বোচ্চ স্থানে পৌঁছে যাও সবার কাছে দোয়া চাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা দেখছেন জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা সেরা খুদে হাফেজ পাওয়ার্ড বাই মুসলিম হজ গ্রুপ এবারে আমরা চতুর্থ প্রতিযোগীর তেলাওয়াত শুনবো ডেকে নিচ্ছি চট্টগ্রামের ছোট্ট বন্ধু মোহাম্মদ ফারহান খান কোরআনের সুরে প্রতি হরফের নূরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু তোমাকে প্রশ্ন করবেন সম্মানিত প্রধান বিচারক মুফতি আব্দুল্লাহ ইলাহি সাহেব ফারহান তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো তোমার যেখান থেকে ইচ্ছে তুমি তেলাওয়াত করো أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل سيروا في الأرض ثم انظروا كيف كان عاقبة المكذبين قل لمن ما في السماوات والأرض قل لله كتب على نفسه الرحمة ليجمعنكم إلى يوم القيامة لا ريب فيه الذين خسروا أنفسهم فهم لا يؤمنون وله ما سكن في الليل والنهار وهو السميع العليم قل أغير الله أتخذ وليا فاطر السماوات والأرض وهو يطعم ولا يطعم قل إني أمرت أن أكون أول من أسلم ولا تكونن من المشركين حسبك صدق الله العظيم মাশাআল্লাহ ফারহান খান চমৎকার তেলাওয়াত করেছো চলুন শুনবো মন্তব্য জানাচ্ছেন সম্মানিত প্রধান বিচারক মাশাআল্লাহ ফারহান তুমি খুব সুন্দর তেলাওয়াত করেছো তাজবিদের দিকে একটু যত্নবান হও আশা করি সামনে আরো ভালো কিছু করতে পারবে মুহতারাম ধন্যবাদ আপনাকে ফারহান তোমাকেও অসংখ্য মোবারকবাদ আশাবাদী অনেক দূর এগিয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা সফল হও তুমি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত দর্শক মণ্ডলী আমরা এবারে শুনবো পঞ্চম প্রতিযোগীর তেলাওয়াত ডেকে নিচ্ছি রাজবাড়ির ছোট্ট বন্ধু মোহাম্মদ
সাফওয়ান লাবিব। কোরআনের সুরে প্রতি হরফে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমাকে প্রশ্ন করবেন আমাদের সম্মানিত বিজ্ঞ বিচারক হাফেজ কারি শাহজাহান কবির সাহেব। কোন পারা থেকে কোন পৃষ্ঠা পড়বা তুমি? 23 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা। জি, শুরু করো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। فإنكم وما تعبدون ما أنتم عليه بفاتنين إلا من هو صال الجحيم وما منا إلا له مقام معلوم وإنا لنحن الصافون وإنا لنحن المسبحون وإن كانوا ليقولون لو أن عندنا ذكرا من الأولين لكنا عباد الله المخلصين حسبك صدق الله العظيم মাশাআল্লাহ, ছোট্ট বন্ধু চমৎকার তেলাওয়াত করেছো। চলো মন্তব্য শুনি বিজ্ঞ বিচারকের। সাফওয়ান লাবিব, চমৎকার তেলাওয়াত করেছো, তোমার জন্য দোয়া ও শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, ছোট্ট বন্ধু ফারহান লাবিবের তেলাওয়াত শুনলাম। এবারে শুনবো এ পর্বের শেষ প্রতিযোগী বিবাড়িয়ার বন্ধু মোহাম্মদ আরিফুল ইসলামের তেলাওয়াত। এসো কোরআনের সুরে প্রতি হরফের নূরে মরুর হৃদয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো তুমি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাকে প্রশ্ন করবেন আমাদের সম্মানিত বিজ্ঞ বিচারক হাফেজ কারি আবু হুরায়রা সাহেব। তুমি প্রথম রাউন্ডের তেলাওয়াত সম্পর্কে জানো, তাহলে ঠিক আছে, তুমি তোমার মতো করে একটি জায়গা থেকে তেলাওয়াত করে আমাদেরকে শোনাও, ঠিক আছে ইনশাআল্লাহ? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইস্তা'জিলুনাকা বিল আযাব ওয়ালাউলা আজালুম মুসাম্মান লাজাআহুমুল আযাব ওয়ালা ইয়াতিয়ান্নাহুম বাগতাতাও ওয়া হুম লা ইয়াশউরুন। يستعجلونك بالعذاب وإن جهنم لمحيطة بالكافرين يوم يغشاهم العذاب من فوقهم ومن
تحت أرجلهم ومن تحت أرجلهم ويقول ذوقوا ما كنتم تعملون يا عبادي الذين آمنوا إن أرضي واسعة فإياي فاعبدون كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون حسبك صدق الله العظيم মাশাআল্লাহ মাশাআল্লাহ আরিফুল ইসলাম চমৎকার তেলাওয়াত করেছো। তোমার এই তেলাওয়াতের ব্যাপারে চলো জেনে আসি বিজ্ঞ বিচারক মণ্ডলী কি পরামর্শ দেন। অনেক সাহসী, আরও সাহস নিয়ে পড়তে হবে। আর বিশেষ করে পড়াটা নাকে নেওয়া যাবে না, পড়াটা নাকে নেওয়া যাবে না, এটা হলো এক নম্বর। আর দ্বিতীয় নম্বর হলো আইনগুলি সাক্তা করা যাবে না, হ্যাঁ, ফা ইয়া ফা বুদুন এরকম করা যাবে না। ঠিক আছে, ইনশাআল্লাহ তোমার জন্য দোয়া রইল, তুমি সামনে আরও অনেক দূরে গিয়ে যাও ইনশাআল্লাহ। বিবারিয়ার সাহসী ছোট্ট বন্ধু, বিচারক মহোদয় থেকে পাওয়া উপাধি, তোমার এই সাহস নিয়ে আরো অনেক দূরে গিয়ে যাও ইনশাআল্লাহ তাআলা। দোয়া রইল তোমার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া কোরআনের সুরে প্রতি হরফে আমাদের প্রতিযোগীদের তেলাওয়াত শোনার মাধ্যমে প্রতিযোগিতা শেষ হলো। এবারে ফলাফলের পালা। ফলাফল প্রস্তুত হতে হতে আমরা আজকের সম্মানিত অতিথিবৃন্দের মতামত জানব। সম্মানিত প্রধান অতিথি সেরা হাফেজ ফাউন্ডেশন বাংলাদেশের সম্মানিত সদস্য মোহাম্মদ নাসির আহমদ, আপনার কাছে আজকের অনুষ্ঠান কেমন লাগলো? আলহামদুলিল্লাহ, আজকের প্রতিযোগিতার সবার তেলাওয়াতেই ভালো লেগেছে। বিচারকদের রায়ে যারা সামনে এগিয়ে যাবে তাদের জন্য আমার শুভকামনা রইল। সম্মানিত প্রধান অতিথি, আন্তরিক মোবারকবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, এবারে যাচ্ছি সম্মানিত অতিথি হাফেজ মাওলানা আব্দুল কাইয়ুম নোমানী সাহেবের কাছে। তাদের 6 জনের তেলাওয়াত শুনে অনেক বেশি ভালো লেগেছে, তাদের সকলের জন্যই শুভকামনা রইল। সম্মানিত দর্শক মণ্ডলী, এবারে যাচ্ছি আমাদের সম্মানিত আরও একজন অতিথি সেরা হাফেজ ইনস্টিটিউট ফরিদপুর শাখার সম্মানিত প্রিন্সিপাল জানাব হাফেজ কারি কারিমুজ্জামান সাহেবের কাছে। কোরআনের পাখিদের জন্য অসংখ্য অসংখ্য ভালোবাসা এবং দোয়াই রইল। সকলে এই কোরআনের সুর সারা বিশ্বের মাঝে ছড়িয়ে দিবে, এই প্রত্যাশা নিয়ে আমি তাদের জন্য অসংখ্য দোয়া রাখছি। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা অতিথিবৃন্দের গুরুত্বপূর্ণ মূল্যায়ন শুনলাম এবং তাদের মনের আবেগগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। এবারে আমরা ডেকে নিচ্ছি আমাদের এ পর্বের সকল প্রতিযোগীকে। কোরআনের সুরে প্রতি হরফের নূরে মরুর হৃদয় করি সবুজ সতেজ। এসো কোরআনের সুরে প্রতি। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা আজকের প্রতিযোগিতার ফলাফল হাতে পেয়ে গিয়েছি। 5 জন প্রতিযোগী বন্ধু আমাদের সাথে যাচ্ছে পরবর্তী রাউন্ডে এবং 1 জন প্রতিযোগী বিদায় নিচ্ছে আজকের পর্ব থেকে। বিদায়ের কথা যখনই আমাদের সামনে আসে তখনই আমরা ব্যথিত হই, কষ্ট পাই। বিদায় নিচ্ছে নোয়াখালীর ছোট্ট বন্ধু মোহাম্মদ সাদ। ছোট্ট বন্ধু সাদ, তুমি একদমই কষ্ট পাবে না, কষ্ট পাবার কোনো কারণ নেই। পরবর্তীতে আমাদের সেরা হাফেজ টিম যখন আবার যাবে, পরবর্তী সেরা খুদে হাফেজ অনুষ্ঠানে আবারও অংশগ্রহণ করবে এবং সেরা খুদে হাফেজ হবে ইনশাআল্লাহ তাআলা। তোমার জন্য রয়েছে ছোট্ট একটি সান্ত্বনা পুরস্কার। খুদে হাফেজ তোমাকে হতে হবে সেরা খুদে হাফেজ। আপনারা দেখছেন জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা সেরা খুদে হাফেজ, পাওয়ার্ড বাই মুসলিম হজ গ্রুপ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমাকে হতে হবে সেরা খুদে হাফেজ।